আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ডিম পরোটা রেসিপি। তো রোজ রোজ একই রকম ভাবে পরোটা না বানিয়ে খেয়ে একদিন একটু ভিন্ন রকম পরোটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুবই মজার হবে এবং পরিবারের সবাই কিন্তু খুবই খুশি হবে। আর এই পরোটাটা কিন্তু বেশ কিছুক্ষণ বাইরে থাকলেও শক্ত হবে না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি এই সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, মিশিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে এই যে মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাধারণত পরোটা বানানোর জন্য যেমন করা দরকার তেমনভাবেই কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে এই যে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো 20 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে এই যে ডোটা একদম কিন্তু সফট হয়ে গিয়েছে। এখান থেকে কিছু লেচি কেটে নিব আমি। তো এভাবে লেচি কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য। তো কিছু আটা ছিটিয়ে এখন আমি প্রথমে রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু পছন্দ মতোই বেলে নিতে হবে, মোটা পাতলা যেমনই হোক না কেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব। তো মেখে নিয়ে এখন এর উপরে সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজ দিয়ে দিব। সাধারণত পরোটা যেমন ভাঁজ হয় তেমন করেই ভাঁজ দিয়ে দিলেই হবে। আর আমরা তো সবাই পারি এমন পরোটা এরকম বানিয়ে নিতে। তো এই যে আমি কিন্তু ওই যে বানিয়ে নিয়েছি। এখন আমি বেলে নিব, পরোটার শেপ দিয়ে দিব আর কি বেলে। আর এই তো পরোটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা চাইলে কিন্তু আরও ছোট বানিয়ে নিতে পারেন। তো আমি মাঝারি সাইজের করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো ভেজে নিব। তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে তেল না দিয়েই আমি পরোটা দিয়ে দিব, দিয়ে একটা সাইড সেকে নিব। সামান্য একটু ছেঁকে নেওয়ার পরে আমি অপর সাইডেও আবার সেমভাবেই ছেঁকে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেল। তো এখানে আমি এই যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই পরোটা ভাজতে কিন্তু তেমন তেল দরকার হবে না। তো তেল দিয়ে আমি এই যে উল্টিয়ে দিব। আর এখন দেখুন এই যে, আর দেখেই বুঝতে পারছিলেন পরোটাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যেতেছে, খুবই ফুলকো হয়েছে। এবং ওই সাইডটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আবারও উল্টিয়ে দিয়ে আমি অপর সাইডটাও ভেজে নিব। আর খুবই অল্প আঁচে রেখে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু ভিতরটা কিন্তু হবে না। আর এভাবে কিন্তু এই যে অল্প আঁচে রেখে আমি পরোটাটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু তেলে থেকে তুলে নিব, এই যে প্যানে থেকে তুলে নিচ্ছি। আর এভাবে কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু বেশ কয়েক ঘন্টা বাইরে থাকলেও কিন্তু শক্তও হবে না আর রাবারের মতো হবে না, একদম নরম থাকবে। আর এই পরোটাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন
দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, উপরটা কিন্তু খুবই মুচমুচেও হয়েছে। একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন খুবই সফট হয়েছে আর বেশ কিছুক্ষণ বাইরেও কিন্তু এমনভাবেই থাকবে, শক্ত হবে না। একবার হলো ট্রাই করবেন। আর এই পরোটাগুলো কতটা লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছিলেন। পরোটাগুলো দিয়ে ডিম ভাজি, আলু ভাজি বা যে কোনো সবজি বা মুরগির ঝোল, গরুর ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই মজার হবে। তো আমি এই যে অনেকটা ছিঁড়ে দেখাচ্ছিলাম যে কতটা লেয়ারযুক্ত হয়েছে এই পরোটাগুলো, একবার হলেও ট্রাই করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।